আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। রাজশাহীর দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বই পড়া কর্মসূচিতে পুরস্কার পেয়েছেন ১২ শিক্ষার্থী। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে বই ও বৃক্ষ উপহার দেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মোহাম্মদ আক্তার জামিল। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বই পড়ার অভ্যেস মানুষকে আলোকিত করে এবং সমাজের প্রতি দায়বদ্ধ করে তোলে। বই মানুষকে সৎ ও দেশপ্রেমে উজ্জীবিত করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলদ বৃক্ষের চারাও উপহার দেওয়া হয়। বগুড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এই ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, এ কে এম মাহবুবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল ইসলাম সহ আরও অনেকে। শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, তার মধ্যে বড় একটা অংশই হৃদরোগের সঙ্গে সম্পর্ক রয়েছে। বাংলাদেশের প্রতি ৫ জন তরুণের মধ্যে একজন হৃদরোগের ঝুঁকিতে আছে। হৃদরোগ প্রতিরোধে উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, ধূমপান, মানসিক চাপ কমাতে হবে। দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ঢাকার পিজি হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার আ.ন.ম মনোয়ারুল কাদের বিটু সহ অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকগণ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের এ সেবা দেন। বাংলাদেশে নিযুক্ত নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ললিতা সিলওয়াল জানিয়েছেন, পণ্য পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ও ভারতের সিঙ্গাবাদ রেলপথ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যবহার করতে চায় নেপাল। তিনি গতকাল বিকেলে রহনপুর সীমান্তের রেলওয়ে ট্রানজিট পয়েন্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান। ললিতা সিলওয়াল জানান, এই রুটটি যাতে নেপালের ব্যবসায়ীরাও আরও বেশি ব্যবহার করতে পারে, সেজন্যই নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে রহনপুর শুল্ক স্টেশন পরিদর্শন করলেন তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রেলওয়ের ইন্টারচেঞ্জ শাখার উপপরিচালক মোহাম্মদ মেহরাবুর রশিদ খান সহ নেপাল দূতাবাস ও রেলওয়ের কর্মকর্তারা। শব্দদূষণ রোধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গতকাল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় রাজশাহী পরিবেশ অধিদপ্তর এই প্রশিক্ষণের আয়োজন করে। রাবির ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ মিলনায়তনে আয়োজিত কর্মশালায় ওই বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ লতিফুর রহমান সরকার। রাজশাহীর বাঘায় মানবদেহের জন্য ক্ষতিকর ৬০০ কেজি ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে। গতকাল বাঘার আড়ানি দিয়ারপাড়া গ্রামে ৩টি কারখানায় অভিযান চালিয়ে এগুলো ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গুড় তৈরির সরঞ্জামাদিও ধ্বংস করা হয়। বাঘার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি এই অভিযান পরিচালনা করেন। উপজেলার আড়ানি ইউনিয়নের দিয়ারপাড়া গ্রামের জহুরুল ইসলাম, ফয়সাল হোসেন ও মনির হোসেন দীর্ঘদিন থেকে চিনি ও ক্ষতিকর রাসায়নিক দিয়ে আখের ও খেজুরের ভেজাল গুড় তৈরি করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ওই ৩ কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ কারখানার ৬০০ কেজি ভেজাল গুড় জব্দ করে ধ্বংস করা হয়। পাবনা শহরে গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। তিনি গত রাত ১০টার দিকে শহরের শহীদ চত্বরে ভিক্ষুক, রিকশা চালক, ভ্যান চালক সহ অসহায়দের মাঝে এই কম্বল বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে জানিয়ে জেলা প্রশাসক বলেন, অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে শুধু সরকার নয়, সমাজের বিত্তবানদেরও শীতার্তদের পাশে দাঁড়ানো উচিত। তাহলেই মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। এ সময় পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক ও পাবনা পৌর প্রশাসক শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এ.বি.এম. ফজলুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নওগাঁর নিয়ামতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক চাষীদের মাঝে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান। বোরো মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলার মোট ১৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীকে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ প্রদান করা হয়। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শামসুদ্দোহা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিউল আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা জামিনুর রহমান, এবলান আলী, নিয়ামতপুর প্রেস ক্লাব সভাপতি শাহজাহান সাজু সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৪৬%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২টা ৫ মিনিটে।